আগামীকাল বুধবার ৩০শে এপ্রিল দীঘার জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে বা দ্বার উদ্ঘাটন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক একই দিনে কাঁথিতে একটি সমাবেশ করার কথা আছে এবং পুরো বিষয়টি কি, আজকে যে কাঁথি বা আগামীকাল বুধবার যে কাঁথিতে সমাবেশ করার কথা আছে সনাতনী হিন্দু সম্মেলনে, এবং সেখানে ভাষণ দেওয়ার কথা আছে বা বক্তব্য রাখবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং পুরো বিষয়টি কি, কালকে সভা করার অনুমতি পেল কি পেল না, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে চলে যাব দীঘাতে যে জগন্নাথ ধামের বা জগন্নাথ মন্দিরের যে আজকে যে মহাযজ্ঞ অনুষ্ঠান ছিল, সেই মহাযজ্ঞ অনুষ্ঠানের পুরো প্রক্রিয়া বা পুরো কার্যক্রম আজকে কি হয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। বুধবার অক্ষয় তৃতীয়ায় দীঘার জগন্নাথ ধামের উদ্বোধন এবং তার আগে মঙ্গলবার ধুমধাম করে হয়েছে মহাযজ্ঞ। সকাল থেকে শুরু হয়েছে যজ্ঞের কাজ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই পৌঁছে গিয়েছিলেন দীঘায় এবং মন্দির পরিদর্শন করেন তিনি এবং সেখানকার স্থাপত্য কার্যেরও প্রশংসা করেছেন তিনি এবং কথা বলেন মন্দিরের যে পুরোহিতদের সঙ্গে। মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশাপাশি উপস্থিত থাকবেন বা এই যে মহাযজ্ঞ, সেই মহাযজ্ঞে উপস্থিত ছিলেন তৃণমূলের এক ঝাঁক নেতা, সাংসদ, বিধায়ক থেকে শুরু করে নামী প্রযোজক, পরিচালক, অভিনেতা এবং অভিনেত্রী এবং গায়করাও, এবং ছিলেন তৃণমূলের তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন এবং তার আগে মহাযজ্ঞের কারণে সাজানো হয়েছে মন্দির এবং গোটা মন্দির চারিদিকে এবং দিকে দিকে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে এবং চন্দননগরের আলোয় আলোকিত হয়ে গেছে এই দীঘার যে জগন্নাথ ধামের মন্দির। দীঘার জগন্নাথ মন্দিরের পুজো পাঠ এবং যজ্ঞের যেমন ছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম প্রধান পুরোহিত রাজেশ দৈতাপতি, তেমনি ছিলেন ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট তথা মুখপাত্র রাধা রমন দাস এবং তার তার সঙ্গে ছিলেন আরো এক সাধু সন্ন্যাসী। তবে পুরীর দৈতাপতি মূল দায়িত্বে থাকবে এই যে পুরীর দীঘার জগন্নাথ ধামের যে পূজা অর্চনা যে অনুষ্ঠান বা মহাযজ্ঞ চলছে, এবং তার মূল দায়িত্বে আছে পুরীর দৈতাপতি। বুধবার জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা এবং মন্দিরের দ্বার উদ্ঘাটন, তারই প্রস্তুতি শুরু হয়ে গেছে মঙ্গলবার মহাযজ্ঞের মাধ্যমে। বুধবার সকাল থেকে আবার পৃথক পৃথক যজ্ঞ শুরু হবে এবং মন্দির চত্বরে যেমন সাধুরা যজ্ঞ করবেন, তেমনি মূল মন্দিরের ভিতরে যে জগমোহন মন্দির নির্মিত হয়েছে সেখানেও যজ্ঞ করবেন ইসকনের সেবায়েতেরা। এবং প্রাণ প্রতিষ্ঠার সময় হিসাবে বুধবার ধরা হয়েছে সকাল 11টা 10 থেকে 11টা 30 মিনিটের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হবে এবং এই 20 মিনিটের মধ্যে দেবতার সর্বাঙ্গে কুশের স্পর্শ করা হবে এবং রুদ্ধদ্বার দরজার ভিতরে হবে প্রাণ প্রতিষ্ঠা। সাধু সন্ন্যাসীরা সেই প্রক্রিয়া করবেন এবং প্রাণ প্রতিষ্ঠার পরেই জগন্নাথের স্নান এবং বস্ত্র পরিধানের প্রক্রিয়া সারা হবে। তারপরে 56টি ভোগ অর্পণ করা হবে জগন্নাথের উদ্দেশ্যে এবং সেখানে নানা পদের সঙ্গে থাকবে মিষ্টি, গজা, আরো অনেক কিছু। অক্ষয় তৃতীয়ার বিকালের শুভ সময় বিকাল 5টা থেকে 5টা 10 মিনিট, এই সময়ে মন্দিরের দ্বার উদ্ঘাটন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জগন্নাথের উদ্দেশ্যে প্রথম সন্ধ্যা আরতি করবেন তিনি। এবং দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনের আগে সাজো সরব গোটা সৈকত নগরী দীঘা এবং প্রচুর পুণ্যার্থী ভিড় হয় সম্ভাবনা রয়েছে বুধবার। তার জন্য আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে স্থানীয় পুলিশ প্রশাসন এবং উদ্বোধনী অনুষ্ঠানের উপলক্ষে কড়া নিরাপত্তা আর মোড়ে ফেলা হয়েছে দীঘার মন্দির চত্বরকে। এবং পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে 800রও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে মন্দিরের আশেপাশে এবং পাশের জেলাগুলি থেকেও আনা হচ্ছে আরো পুলিশ বাহিনী। 2018 সালের পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় জগন্নাথ মন্দির গড়ে তোলার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে দীঘার থানার উল্টো দিকে সমুদ্রের ধারে জগন্নাথ ঘাটের কাছে একটি জায়গাকে চিহ্নিত করা হয়েছিল নতুন মন্দির নির্মাণের জন্য, পরে সেই পরিকল্পনা বাতিল করা হয়। 2019 সালের নিউ দীঘা রেল স্টেশনের পূর্ব দিকে সমুদ্র তট থেকে প্রায় 360 মিটার উত্তরে 20 একর জায়গায় জগন্নাথ মন্দিরের নির্মাণ করার জন্য চিহ্নিত করা হয়। পরে সেই জমি দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ হিডকোর হাতে তুলে দেয় এবং সেখানে মন্দিরটি তৈরি প্রক্রিয়া সম্পূর্ণ হয়। দীঘার যে এই যে জগন্নাথ ধাম, এই জগন্নাথ ধামের যে এই মন্দিরটি সম্পূর্ণভাবে পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে তৈরি করা হয়েছে এবং এই মন্দিরের নির্মাণ শৈলীতে পুরীর মতোই উত্তর ভারতীয় নাগারা স্থাপত্যের অনুসরণে কলিঙ্গ আর্ট বা স্থাপত্যের নিদর্শন দেখতে পাওয়া যাবে। মন্দির নির্মাণে ব্যবহৃত হয়েছে রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলে পাথর এবং রাজস্থান এবং ওড়িশার প্রায় 400 টোটাল 800 জনেরও বেশি শ্রমিক এই জগন্নাথ দেবের মন্দির গড়ার কাজে হাত লাগিয়েছিলেন। তবে পুরীর মন্দিরের মূল বিগ্রহটি বা যে নিম কাঠের হলেও দীঘার জগন্নাথ মন্দিরের পূজিত হবে পাথরের
মূর্তি এবং কাঠের মূর্তি এখানে ও থাকছে, যার রথে চড়ে মাসির বাড়িতে যাবে। এবং দীঘায় একটি পুরনো জগন্নাথ মন্দিরকেই জগন্নাথের মাসির বাড়ি হিসাবে গড়ে তোলা হচ্ছে। রথযাত্রার সময় নবনির্মিত মন্দির থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রথে চেপে মাসির বাড়িতে যাবেন। এর জন্য নতুন জগন্নাথ ধাম মন্দির থেকে পুরনো জগন্নাথ মন্দির পর্যন্ত রাস্তাটি আরো বেশি চড়া করে সাজানো হচ্ছে। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনেই কাঁথিতে সনাতনী হিন্দু সম্মেলন করার অনুমতি নিয়ে সিঙ্গেল বেঞ্চে মঙ্গলবারের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কয়েক ঘন্টার মধ্যে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। কিন্তু মঙ্গলবার সেই আবেদনের শুনানি হলো না ডিভিশন বেঞ্চে, ফলে আপাতত বহাল রইল সিঙ্গেল বেঞ্চের রায়। এবং কলকাতা হাইকোর্ট সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে বুধবার রাজ্যের আবেদনের শুনানি হতে পারে ডিভিশন বেঞ্চে। এবং দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনেই কাঁথিতে সনাতনী হিন্দু সম্মেলন করার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মঙ্গলবার শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ। তবে কর্মসূচির কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছিল এবং বিচারপতি জানান তিনি ৩,০০০ লোক নিয়ে এই সভা করা যেতে পারে, তবে বেঁধে দেওয়া যে এই ৩,০০০ লোক সংখ্যা যেন ৩,০০০-এর বেশি না হয়। বুধবার দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই দিনই এই একই জেলাতে কাঁথিতে সনাতনী হিন্দু সম্মেলন করতে চেয়ে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল একটি হিন্দুত্ববাদী সংগঠনের তরফে। তবে পুলিশ অনুমতি না দেওয়ার পরেই হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল তারা এবং গত সপ্তাহে এই মামলার শুনানিতে বিচারপতি ঘোষের রাজ্যের অবস্থান জানতে চেয়েছিলেন। তবে ৩০শে এপ্রিল এই কর্মসূচিতে আপত্তি ছিল রাজ্যের, কারণ সোমবার বিচারপতি ঘোষের এজলাসে এই মামলার শুনানি ছিল এবং রাজ্য সরকারের তরফে জানানো হয় এই দিন মুখ্যমন্ত্রীর একটি কর্মসূচি রয়েছে। সেটি একটি বড় মাপের অনুষ্ঠান এবং বিভিন্ন ভিভিআইপি অতিথিরা আসবেন সেখানে। নিরাপত্তাজনিত কারণে প্রচুর পুলিশ কর্মী দীঘাতে প্রয়োজন। তাই এই পরিস্থিতিতে একই দিনে কাঁথিতে সভা করার অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিলেন রাজ্য সরকারের আইনজীবী। কিন্তু রাজ্যের আপত্তি নিয়ে প্রশ্ন তোলেন মামলাকারীদের আইনজীবী এবং দীঘা থেকে কাঁথির দূরত্ব যেহেতু অনেকটা, তাই আদালতে নজরে আনার চেষ্টা করেন যে দীঘায় কোনো কর্মসূচি হলে জেলার কোনো জায়গায় বাকিরা কেন কর্মসূচি করতে পারবেন না। এবং সোমবার দীর্ঘক্ষণ শুনানির পর বিচারপতি ঘোষের নির্দেশের ঘোষণাকারী স্থগিত রেখেছিল, কিন্তু মঙ্গলবার শর্ত সাপেক্ষে অনুমতি দেন তিনি এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। এবং যেহেতু ডিভিশন বেঞ্চে শুনানি হলো না, ফলে সিঙ্গেল বেঞ্চের রায়ই বহাল থাকলো। ফলে আগামীকাল দীঘাতে যে জগন্নাথ ধামের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কাঁথিতে একই দিনেও একটি সভা করার কথা রয়েছে শুভেন্দু অধিকারী তথা বিরোধী দলনেতার। এবং তবে এটা দেখার যে আগামীকালও হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার। সেটাই এখন দেখার যে রাজ্য সরকার বা ডিভিশন বেঞ্চ এটাকে পারমিশন দেয় কি দেয় না। তো আপনারা কি বলবেন যে একই দিনে দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে এবং কাঁথিতেও একই দিনে একটি সভা করার কথা আছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তো আপনারা কি বলবেন এইসব বিষয়ের উপরে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভি।